হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন মজার গল্প নিয়ে চলে এসেছি। গল্পটার নাম হচ্ছে ন্যাকামো। তো বন্ধুরা, আমাদের সময়কার ভালোবাসা আর এখনকার ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য। তো মানে কি বলবো, আমরা যখন ফোনে কথা বলতাম যে কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা, ব্যাস এইটুকুনি। মানে কি কথা বলবো খুঁজেই পেতাম না। আর এখনকার দিনে মানে ঘন্টার পর ঘন্টা কথা বলে, মানে কি যে এতক্ষণ কথা বলে বুঝেই পায় না, সারা রাত ধরে কথা বলে। মানে কি বলবো। তো যাই হোক, তো আমার অনেক দিনকার বন্ধু, মানে আমার থেকে অনেক ছোট, তো ওর বাড়িতে ঘুরতে গেছি। তো ঘুরতে গিয়ে আমার সাথে যেটা হলো আর কি, আমি চলে এলাম ফিরে। তো তোমরা হয়তো ভাবছো যে এতদিনকার বন্ধু, তো এমন কি হলো যে উঠে আমাকে চলে আসতে হলো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি হয়েছিল সেদিন। তো আমি আমার বন্ধুর বাড়িতে গেছি, তো ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। মানে এদিকে যে আমি এসছি সেই খেয়ালটাই নেই। তো তো যাই হোক, আমি অপেক্ষা করছি। তো ফোনে ও এমনভাবে কথা বলছে, ফোনেও এমন এমন কথা বলছে, মানে কি বলবো, মানে আমার গা পিত্তি চলে যাচ্ছিল। তো আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কি কথা বলছিল সেটা আমি তোমাদেরকে বলছি। তো আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে যে জান, তুমি এখন কি করছো? তো ফোনের ওই পার থেকে উত্তর হলো যে জান, এখন আমি মায়ের সাথে ছাদে যাচ্ছি। আচ্ছা জান, সাবধানে যেও কিন্তু, আর আস্তে আস্তে যাবে, নইলে কিন্তু সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যেতে পারো। শোনো, ছাদে উঠে গেলে কিন্তু আমাকে একটা টেক্সট মেসেজ করবে, আমি কিন্তু ভীষণ চিন্তায় থাকবো। আর শোনো, ছাদে গিয়ে কিন্তু একদম সাইডে যাবে না। আর হ্যাঁ, ছাদ থেকে কিন্তু একদম নিচের দিকে তাকাবে না, কেননা যদি তুমি নিচের দিকে তাকাও তোমার কিন্তু মাথা ঘুরে যাবে। আর শোনো, আর একটা কথা বলে দিই, ছাদে উঠে কিন্তু আন্টির হাতটা ধরে থাকবে, যদি তুমি পড়ে যাও। ইস, এই সময় যদি আমি তোমার সাথে থাকতাম, আমি তোমাকে হাঁটতে দিতাম না, আমি কোলে করে তোমাকে ছাদে নিয়ে যেতাম। আর জান শোনো, ছাদ থেকে নেমে কিন্তু সময় মতো খেয়ে নিও, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আর শোনো, খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিও। আর শোনো, রাত্রে যখন আমরা ফোনে কথা বলবো, তোমার যদি ঘুম পায় তুমি কিন্তু ঘুমিয়ে যাও। আর হ্যাঁ, ফোনটা কিন্তু রেখো না, কারণ আমি সারা রাত ধরে তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনবো। তো বন্ধুরা, কি আর বলবো, এদিকে যে আমি এসছি সেই খেয়াল ওর নেই, ফোনে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে। ওর এইসব কারণের জন্য আমি বাড়ি ফিরে এলাম। হুম।